টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে বাংলাদেশ। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠিও দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার তাৎক্ষণিক সমাধান খুঁজতে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। রোববার 11 জানুয়ারি বিসিসিআই এর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, হুট করে এই সমস্যার সমাধান বের করা জয় শাহর জন্য মোটেও সহজ হবে বলে মনে হচ্ছে না। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আইসিসিকে দেওয়া বিসিবির প্রথম চিঠিতে বিসিবি জানিয়েছিল তারা ভারতে খেলতে আগ্রহী নয়, তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। কিন্তু বিসিবির দ্বিতীয় চিঠি বদলে দিয়েছে পুরো প্রেক্ষাপট। পরের চিঠিতে বাংলাদেশ স্পষ্ট করে জানায়, বিষয়টি এখন আর শুধু যাতায়াত বা সুযোগ সুবিধার মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে গিয়েছে জাতীয় মর্যাদা। এই অনুভূতির পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে উগ্রপন্থীদের দাবির মুখে আইপিএল থেকে হঠাৎ করে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা। বাংলাদেশ এখন আর শুধু নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে চাইছে না, তারা দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ এমনকি কর্মকর্তাদের জন্য একেবারে ম্যান টু ম্যান সিকিউরিটি বা ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা চায়। এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, মর্যাদারও প্রশ্ন। জয় শাহর সামনে এখন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইসিসি এখনও বিসিবির দ্বিতীয় চিঠির জবাব দেননি। এনডিটিভি মনে করছে তারপরও সমাধান সহজ হবে না। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমন কোনো প্রস্তাব দিতে হবে যা তারা সানন্দে গ্রহণ করতে পারে। এমনভাবে আলোচনা করতে হবে যেন বিসিবির কর্মকর্তা মনে না করেন যে তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতে হবে। আবার বিশ্বকাপের কাঠামো ও বিশ্বাসযোগ্যতা যেন অক্ষুণ্ণ থাকে সেটাও নিশ্চিত করতে হবে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সমীকরণ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তারা যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে এসেছে। তাদের বাদ দেওয়ার চিন্তা করলে আইনি ও রাজনৈতিক মারপ্যাচে পড়তে হবে আইসিসিকে। ভোটাভুটি লাগবে আইসিসি বোর্ডে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও অস্থিরতা দেখা দেবে। ভবিষ্যতের জন্য তৈরি হবে বিপজ্জনক উদাহরণ। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। তিনি বর্তমান পরিকল্পনার বিপক্ষে প্রকাশ্যেই অবস্থান নিয়েছেন। তার মতে, বর্তমান অবস্থায় ভারতে খেলতে যাওয়া জাতীয় সম্মানে আঘাত লাগার মতো। সব মিলিয়ে জয় শাহ এখন ক্রিকেট প্রশাসক হিসেবে এক কঠিন পরীক্ষায়। বাংলাদেশ ইস্যুতে তাই ভারতীয় ক্রিকেটের দাপটে কর্তা নয়, তাকে নিতে হবে একজন নিরপেক্ষ প্রশাসকের ভূমিকা। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।